আচ্ছা, তো ইলাস্ট্রেটরের ফার্স্ট পার্টে আমরা কি করলাম, আমরা প্রথমে ইলাস্ট্রেটরটা ওপেন করে নিলাম। তো আমরা এখানে না ইলাস্ট্রেটরটা থাকলে ইনস্টল দিলে এই উইন্ডোতে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের থাকবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা ক্লিক করে আমরা এখানে আমরা ক্লিক করে আমরা ইলাস্ট্রেটরে আসবো। আসার পর সেমভাবে ফটোশপে যেভাবে আমরা ডকুমেন্ট একটা ক্রিয়েট করে দিছি, এখানেও কিন্তু সেমভাবে আমরা ডকুমেন্টটা ক্রিয়েট করে নেব, একই প্রসেস। তো ওখানে যেমন এখান থেকে ফাইল থেকে নিউ, এখানেও সেম ফাইল থেকে নিউ। ওখানে যেমন ফটোশপে যেমন ক্রিয়েট নিউ ছিল, এখানেও ক্রিয়েট নিউ আছে। ফটোশপে যেমন কন্ট্রোল এন প্রেস করে আমরা নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারছি, এখানেও আমরা কন্ট্রোল এন প্রেস করে নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো। এই প্রসেসটা সম্পূর্ণই একই। আচ্ছা, সেকেন্ড প্রসেস হচ্ছে পেজ নেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, পেজ নেওয়ার ক্ষেত্রে আমাদের যে প্রসেসটা এখন, সেটা হচ্ছে আমাদের এই যে নিউ ডকুমেন্ট আসলো, তো ওখানেও কিন্তু এইরকম আসছে, এখানেও এইরকম আসছে। ওখানে যে এরকম যে টুলবারগুলো আছে, এখানেও সেম টুলবারগুলো আছে। এইখানে একটু, এখানেও যে সেম, কিন্তু এখানে একটু ভিন্ন কিছু আছে। এগুলো আমরা আজকে পার্ট 1 ইলাস্ট্রেটরে আমরা শিখব। যেহেতু আজকে আমরা ইলাস্ট্রেটরের ফার্স্ট পার্ট, সেহেতু আমরা ইলাস্ট্রেটরের ফার্স্ট ডকুমেন্ট ক্রিয়েট করাটাই শিখতে হবে সর্বপ্রথম। আচ্ছা, ওখানে আমরা ফটোশপে শিখছি কি হোয়াইট হাইট, যেভাবে শিখছি এখানে হোয়াইট হাইট সেমভাবে ইঞ্চি, সিলেক্ট, ফিট সব আছে ওখানে, এখানেও সব কিছু আছে। এখানে এক্সট্রা কিছু দেওয়া থাকতে পারে, মিলিমিটার, সেন্টিমিটার এবং ফিট দেওয়া থাকতে পারে, ফটোশপে নাও থাকতে পারে। সম্ভবত ফটোশপে ফিটও আছে। তো এখানে দুই একটা জিনিস বিষয় বেশি থাকতে পারে, মিটার্স, ইয়ার্স থাকতে পারে। তো সেম জিনিস এগুলো। এখান থেকে ব্লিন্ডটা হচ্ছে হলো আপনার এখানে আর কি অপশনটা ব্লিন্ডটাই, আমরা ব্লিন্ডটা ফটোশপে ব্যানারের ক্ষেত্রে, পোস্টারের ক্ষেত্রে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। ব্লিন্ড একটা এরিয়া, ঠিক আছে? আমরা একটা ব্লিন্ড এরিয়ার মধ্যে একটা ডকুমেন্টের এরিয়া থাকে, এই এরিয়ার মধ্যে আমরা ডিজাইন করব যেন এই এরিয়ার বাইরে না যায়। তো এই জন্য আমরা ব্লিন্ড এরিয়াটা ইউজ করব, যেন আমাদের মাপটা, আমাদের যে ডিজাইনটা যেন আমাদের একদম ডকুমেন্টের মধ্যেই থাকে, এর বাইরে যেন কোনো শেপ বা কোনো কিছু না যায়, এই জন্য আমরা ব্লিন্ড এরিয়াটা ব্যবহার করে থাকি। তো এরপর আছে কালার মোড। তো কালার মোড সম্পর্কে অবশ্যই আমাদের ধারণা রাখতে হবে। ফটোশপের ক্ষেত্রে হচ্ছে আমরা কি করি, আরজিবি কালার নেই, কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ভিন্ন। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমরা সিএমওয়াই কে নেব, ঠিক আছে? সিএমওয়াই কে। তো সিএমওয়াই কে নেওয়ার ক্ষেত্রে কেন সিএমওয়াই কে নেব, সিএমওয়াই এর পূর্ণরূপটা আগে বুঝতে হবে আমাদেরকে, আর আরজিবির পূর্ণরূপটা আমাদেরকে বুঝতে হবে। আরজিবি কি, আমরা যে কোনো কালারকে, অর্থাৎ যে রং ইউজ করতেছি সেই রঙই ইউজ হবে, কিন্তু সিএমওয়াইকে তে আমরা যে কালার দেবো ওই কালার কিন্তু ইউজ হবে না। এখানে পার্থক্য হচ্ছে, সিএমওয়াইকে মানে হলো আমাদের এটা হচ্ছে প্রিন্ট এরিয়া, ঠিক আছে? আমাদের হচ্ছে প্রিন্ট যেটাই করবো আমরা, যে কোনো ডকুমেন্ট আমরা যখন বের করব, প্রিন্টিং বের করব, তখন আমাদেরকে সিএমওয়াইকে মুড রাখতে হবে। কারণ আমাদের হচ্ছে হলো প্রিন্টের ক্ষেত্রে, সেটা হোক ছোট প্রিন্ট হোক আর প্রেসের বড় প্রিন্ট হোক, আমাদের ওখানে 4টে কালার থাকে। কালারটা হচ্ছে সিএমওয়াই কালার বলি কি আমরা, সিতে স্যান্ড কালার, এমতে ম্যাজেন্টা কালার, ওয়াইতে ইয়েলো কালার, কেতে কালো অর্থাৎ ব্ল্যাক কালার। তো এই বিষয়টা আমরা জানলাম যে প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে, যেহেতু আমরা প্রিন্ট দেব, ইলাস্ট্রেটরে আমরা কি তৈরি করি, ব্যানার, পোস্টার, ক্যালেন্ডার, তারপরে বিভিন্ন হালখাতা, চিঠি ইত্যাদি বিভিন্ন কিছু ডকুমেন্ট যেগুলো আমরা তৈরি করি, এগুলো কিন্তু আমরা প্রিন্ট দেবো। তো প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে কই দিয়ে প্রিন্ট দেবো, প্রিন্টার দিয়ে তো প্রিন্ট দেবো। তো ওখানে কিন্তু আমাদের কি হবে, 4টে কালার আছে, তো এই জন্য এই 4টে কালারই তো ওরা ধরবে, স্যান ম্যাজেন্টা, ইয়েলো, কালো কালারই ধরবে। ওই জন্য আমাদেরকে যে ডকুমেন্ট আমরা প্রিন্ট দেবো সেই ডকুমেন্টটাকে আমাদেরকে সিএমওয়াই কে মুড রাখতে হবে। আর যে ডকুমেন্ট আমরা প্রিন্ট দেবো না, আমরা অর্থাৎ সোশ্যাল মিডিয়া পোস্ট করলাম, তো এইরকম কাজগুলো আমরা আরজিবি কালার রাখতে পারি। তো বিষয়টা বুঝতে পারলাম। তো মনে করেন আমি একটা ইলাস্ট্রেটর দিয়ে কি তৈরি করব, একটা আমি পোস্টার ডিজাইন করব, সেটা আমি ফেসবুকে শুধু আপলোড করব, সেটা আমি প্রিন্ট দিয়ে বের করব না, অর্থাৎ আমি প্রেসে বের করব না, প্রিন্টারে বের করব না। সেক্ষেত্রে আমি আরজিবি ইউজ করতে পারি। কিন্তু যখন আমরা প্রিন্ট বের করবো তখন সিএমওয়াই কে কালার মোড রাখবো, এই জিনিসটা কিন্তু আমাদের একদম মাথায় রাখতে হবে। তো এরপর এখান থেকে পিপিআই, তো এটা হচ্ছে হলো আমাদের হচ্ছে রেজুলেশন, যে আমরা ফটোশপে দেখছি, এখানে হচ্ছে ওই পিপিআই আর কি। তো এখান থেকে আমাদের যে যদি আমরা 72 দিই স্ক্রিন মোড, অর্থাৎ স্ক্রিন মিডিয়াম হাই, তো আমরা যেরকম দেবো আমাদের কালারের ডিপটা আছে, সেই ডিপটা ওই রকম হবে, ইফেক্টটা ওই রকম ধরবে। তো আমরা এখান থেকে 300, কিন্তু যারা প্রেসে তারা আর কি 72 দিয়ে কাজ করে আর কি, আমরা 300 দিয়ে কাজ করি, আমাদের সমস্যা নেই এটা কোনো। তো এখান থেকে হলো আমরা এই জিনিসটা বুঝলাম। এখান থেকে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে সিএমওয়াই কে কালার মোডে রাখতে হবে। দেন এখান থেকে হচ্ছে হলো আমরা এখান থেকে ডিফল্ট মোডে রাখতে পারি, পিক্সেল মোডে রাখার দরকার নাই। মোড সেটিংয়ে আসি আমরা এদিকে। তো মোড সেটিংয়ে আসার পরে আমি একটা কি তৈরি করব, একটা পোস্টার তৈরি করব বা একটা ব্যানার তৈরি করব। আমি ওই পোস্টারটার নাম দিতে পারি এখানে।
তো আমি যদি এখন একটা তৈরি করি কি পোস্টার, তা আমি ওই ডকুমেন্টের নাম চেঞ্জ করতে পারবো এখানে, ঠিক আছে। তো এইগুলো আসলে প্রয়োজন পড়ে না, জাস্ট তবু একবার দেখাচ্ছি। এতে প্রোফাইলে আমি এখান থেকে কাস্টম দেবো না, প্রিন্ট কি তৈরি করবো এখানে, এই যে এইখানে যে অপশনগুলো আছে, টুলবারগুলো আছে, এগুলো কিন্তু এখানে। তো আমি যে প্রিন্ট থেকে আমি যদি প্রিন্ট এরিয়া কিছু নিতে চাই এখান থেকে নিতে পারবো। সো এখান থেকে যদি না নেওয়ার দরকার তাহলে আমরা না নিলাম আর কি। তো বিষয়টা এখানে এইরকমই। এখান থেকে আমরা এটা বুঝলাম। তারপরে আছে এদিকে আপনার হোয়াইট হাইটের যে বিষয়টা আছে, এটা আমরা এখান থেকেও নিতে পারি, এখান থেকে মোর সেটিং এর মধ্যেও থেকে নিতে পারি। এখান থেকে ওই বিষয়গুলো এখানে দেওয়া আছে মোর সেটিং এর মধ্যেও। তো আমরা এখান থেকে না নিয়ে আমরা এখান থেকে যে প্রসেসিং গুলো, মনে করেন আমরা একটা A4 পেজ নেব, অথবা আমরা একটা সোশ্যাল মিডিয়ার জন্য 10x10, অর্থাৎ আমি 10 একটা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য 10 ইঞ্চি, অর্থাৎ হাইট হোয়াইট 10 নেব। তাহলে আমি এখান থেকে 10x10 নিলাম। তো এইভাবে আমরা 10x10 ইঞ্চি নিলাম। নেওয়ার পর আমরা ব্লিন্ড একটা এরিয়া দেবো, এখান থেকে ব্লিন্ড এরিয়া দিতে পারি আমরা, এখান থেকে একটু বাড়াই দিলাম। দেন এখান থেকে হচ্ছে আমি হ্যাঁ, মানে এখানে 1/2 ইঞ্চি বা বাড়তি রাখলাম, ঠিক আছে। তো এত না রাখলেও হয়, একটু কম রাখি, আমরা এখান থেকে এতটুকু রাখি। তো এরপর আমরা সিএমওয়াই কালার দিলাম, দিয়ে আমরা জাস্ট ক্রিয়েটে একটা ক্লিক করে দিলাম। তাহলে একটু এখানে একটা ডকুমেন্ট আসবে, ঠিক আছে। তো এই দেখেন, এই যে এটা হচ্ছে, এটাকে বলা হয় ব্লিন্ড এরিয়া, লাল চিহ্নটাকে ব্লিন্ড এরিয়া বলা হয়। তো এটা হচ্ছে আমাদের সাদা অংশটাকে বলা হয় ডকুমেন্ট, ঠিক আছে, অর্থাৎ আমাদের যে ডকুমেন্ট। তো আমি যদি নাম চেঞ্জ করতাম ওই যে ওখানে মোড সেটিং এ গিয়ে, তাহলে কিন্তু এখানে নামটা চেঞ্জ হইতো। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর বেসিক পার্ট 1 এর মধ্যে যেটা আছে, যেটা মেইন, সেটা হচ্ছে আমাদের টুলবার সম্পর্কে পরিচিত হবে। টুলবারগুলো সম্পর্কে আমরা পরিচিত হইলে আমরা সবকিছু বুঝবো। তো এখান থেকে হচ্ছে হলো টুলবার দুই প্রকার, একটা হচ্ছে বেসিক টুলবার আর একটা অ্যাডভান্স টুলবার। তো এই যে এগুলোকে আমরা টুলবার বলে থাকি। তো এখানে হলো আমার অ্যাডভান্স টুলবার আছে, অর্থাৎ আমার সব অ্যাডভান্স বলতে কি, যত ধরনের টুলবার আছে সব টুলবারই এখানে আছে। যার যদি বেসিকটা থাকে তাহলে এখানে অর্ধেক থাকবে। যদি আপনার এইরকম যাদের যাদের অর্ধেক আছে, কেমন দেখাবে সেটাও একটু দেখে নেই। কিছু বললো নাকি দেখি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমরা অ্যাডভান্স টুলবার করা আছে, আমরা এখান থেকে প্রথম টুলবার থেকে দেখব মোর টুলবার। তো এখান থেকে যে বিষয়টা বুঝলাম যে আমরা ফটোশপে যে মুভ টুল আছে, এখানেও কিন্তু সেই মুভ টুলটা আছে এখানে, ঠিক আছে। এটাকে আমরা মুভ টুলই বলে থাকি। তো এইটা দিয়ে আমরা যেমন সব কিছু নাড়াচাড়া করছি, সিলেকশন টুল। তো আমরা যেমন ওখানে মুভ টুল ছিল যে প্রথম যে এই কর্নারেরটা, ওটা দিয়ে কিন্তু আমরা যে কোনো ডকুমেন্টকে, যে কোনো শেপকে, যে কোনো টেক্সটকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেছি। সেম প্রসেসেও কিন্তু এইখান থেকেও আমরা এই টুলবারটা দিয়ে, অর্থাৎ সিলেকশন টুলবারটা দিয়ে আমরা সিলেক্টও করতে পারবো, আবার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়েও যেতে পারবো, ঠিক আছে। আচ্ছা, যেমন একটা আমি এখানে এক্সাম্পল দিয়ে দেখাই। এখান থেকে আমি একটা শেপ ক্রিয়েট করে নিলাম। তো এখানে শেপটা আমি কিন্তু কি দিয়ে ক্রিয়েট করলাম, এখান থেকে রেড অ্যাঙ্গেল টুলবার দিয়ে করলাম, যেভাবে আমরা ফটোশপে শিখছি সেম এখানেও কিন্তু রেড অ্যাঙ্গেল দিয়ে আমি একটা শেপ ক্রিয়েট করলাম। তো এখন ফটোশপের ক্ষেত্রে কি, মুভ টুল দিয়ে আমরা এই জায়গার থেকে যদি আমি অন্য জায়গায় নিয়ে যাই, মুভ টুল দিয়ে নাড়াচাড়া করছি, তাই না। তো এখানেও কিন্তু সিলেকশন টুল দিয়ে আমি নাড়াচাড়া করব, কিন্তু আপনি যদি বলেন যে মুভ টুল বলতে পারেন এটাকে, এটা দিয়ে দুটো কাজও করা যায়, যে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভও করা যায়, আবার কি করা যায়, সিলেকশনও করা যায়। তো এখান থেকে যে এই যে আমরা এখানে আরেকটা টুল দেখতেছি, এটাকে বলে ডিরেকশন টুল, অর্থাৎ এটা দিয়েও কিন্তু আমরা নাড়াচাড়া করতে পারবো। এইটার কাজ আলাদা, এইটার কাজ একটু আলাদা। সেটা হচ্ছে হলো এইটা দিয়ে আমরা পুরো ডকুমেন্টটাকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারতেছি। কিন্তু এটা দিয়ে আমরা কি করতে পারবো, ডিরেক্ট করতে পারবো যে কোনো একটা জিনিসকে, একটা ক্ষুদ্র জিনিসকে, বা একটা অ্যাঙ্কর পয়েন্ট, অথবা একটা যে কোনো একটা কর্নারকেও আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় বা কাস্টমাইজ করতে পারবো। তো এই যে এখান থেকে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এটাতে আমি কাজ করতে পারতেছি। সেম এই জিনিসটা কিন্তু ফটোশপও করা যেত, সেটা কি দিয়ে করা যেত, ডিরেকশন টুল দিয়ে। এটাও কিন্তু ডিরেকশন টুল ওই ফটোশপে ছিল কোথায়, এই যে এইখানে ছিল কিন্তু, তাই না, এই যে এই জায়গায় ছিল ফটোশপে। তো এখানে সেটা সেই টুলবারটাই উপরে আসছে। তো আমি একদম মানে ভাঙ্গে ভাঙ্গে বোঝানোর ট্রাই করতেছি যেন একদম সুবিধা হয়। তো তাহলে আমরা এখানে এই টুল দুটো নিয়ে জাস্ট আরেকবার ফাইনাল যেটা বলে নেই। তো এই সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্টও করতে পারবো, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়েও যেতে পারবো, মুভের কাজও করতে পারবো, সিলেকশনের কাজও, এই যে এইভাবে আমরা সিলেকশনও করতে পারবো। তো এখানে সিলেকশন নাই, তো এইভাবে টান দিলে সিলেকশন হয় না, তো সিলেকশন হইলো কিন্তু এটা, মানে এটাকে ধরলাম আমরা। তো ডিরেকশন টুলের কি কাজ, ফটোশপে যে কাজ এখানেও সেম কাজ। কি কাজ, আমরা যে কোনো একটাকে অ্যাঙ্কর পয়েন্টকে ডিরেক্ট করে ওটাতে আমরা কাস্টমাইজ করতে পারবো, বা যে কোনো
ভাবে নাড়াচাড়া ছোট বড় যা ইচ্ছা তাই করতে পারবো আমরা, তাই না, যেভাবে আমরা ফটোশপে করতে পারছি। আচ্ছা, তাহলে এই দুটো ক্লিয়ার, এই দুটো সম্পর্কে একদম ক্লিয়ার। এরপরে ম্যাজিক টুল। তো ম্যাজিক টুলে আমরা কি কি কাজ করছি ওখানে, যেমন যে কোনো একটা অংশকে সিলেক্ট করছি ফটোশপের মাধ্যমে, তারপরে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিন্তু যে কোনো একটা প্রোডাক্টকে আমরা ম্যাজিক টুল দিয়ে কি করছি, সিলেকশন করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। তো এখানে কি করা যায়, এই ম্যাজিক টুল দিয়েও আমরা ওইভাবে এভাবে একটা কাজ করতে পারি কি, এখানে আমি একটা ডিজাইন করছি। সো মনে করেন এখানে একটা কি কালার, অরেঞ্জ কালার, অর্থাৎ ম্যাজেন্ডা কালার এটাকে বলা হয়। তো এখানে মনে করেন আমি আরেকটা কালার নিলাম, এখান থেকে নিলাম হচ্ছে রেড কালার, এখান থেকে আমি আরেকটা কালার নিলাম, ছোট করে দেই। তো এখানে মনে করেন নিলাম হচ্ছে হলো ইয়েলো কালার। তো এখানে অনেকগুলো কালার, ঠিক আছে। তো এই কালার দুটোকে আমি এখানে দুইটা কালার নিলাম এখানে। তো এখানে কি ম্যাজিক দিয়ে কালার, ম্যাজিক টুল কালার করলে যে আমরা কোন কোন কালারকে আমরা সিলেক্ট করব, এখান থেকে কিন্তু আমরা এই ম্যাজিক টুল দিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। তো এটা আসলে সব থেকে ভালো হয় কখন, যখন আমরা একটা লোগোকে, আমরা কি করি, ভাঙ্গি অর্থাৎ ইমেজ ট্রেস করি, তখন আর কি কালারগুলোকে আমরা আলাদা 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 করার জন্য আমরা ম্যাজিক টুল ইউজ করতে পারি। তখন ওই বিষয়টা নিয়ে আরও ভালোভাবে বোঝানো যাবে, ম্যাজিক টুলের কাজটা তখন কিভাবে ব্যবহার হয়। তো তখন ওটা বুঝাবো। তো এই বিষয়টা হচ্ছে এইরকমই, ম্যাজিক টুল দিয়ে আমরা যে কোনো, ধরেন এখানে 20টা কালার আছে, একটা আমরা ইমেজ ট্রেস করলাম, 20টা সাদা কালার আছে। তো ওই সাদা কালারগুলোকে আমি একসঙ্গে সিলেক্ট করব। তো ম্যাজিক টুলে ক্লিক করলেই কি হবে, এখান থেকে ওই কালারগুলোকে ভিন্ন ভিন্নভাবে ধরবে। যেমন এখানে আমি যদি ক্লিক করি, ও এখানে তো ভাঙ্গা নাই, সব আলাদা আলাদা। যদি ওখানে থাকতো আমি তা আমি একটা সংক্ষেপে আরেকবার বুঝাই দিই, যদিও ক্লাস নিচ্ছি। তো ওখানে একটা লোগো নিয়ে আসি আমি, ঠিক আছে। ভালো হয় যে জিনিসটা দিয়ে বুঝলে ভালো হয় সেই জিনিসটাই বুঝাতে হবে। তো মনে করেন এখান থেকে এই টুলটাই নিলাম আমি। তো এখানে বিষয়টা কি, এখানে কতগুলো কালার আছে, কি কি কালার আছে, মনে করেন আমি ইমেজ ট্রেস করলাম এখানে, ঠিক আছে। এটা পরে বুঝবেন, ইমেজ ট্রেসটা পরে বুঝবেন। তো এখানে আমি যদি এটাকে আগে আমি এখান থেকে এক্সপ্লেন করে নিই, এই জিনিসটা পরে বুঝাবো নি আপনাদেরকে। তো এখান থেকে আমি মনে করেন এটা করে দিলাম। তো দেখেন ক্লিক করলাম এইটাতে, সিলেক্ট হলো এইটাতে, তার মানে এই কালার আর এই কালার মিক্স, ম্যাজিক মানে ম্যাজিক টুল দিয়ে ম্যাজিক ভাবে ধরলো অটোমেটিক। তো এটাতে ক্লিক করলাম, এইটা 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 তিনটাই কিন্তু সিলেক্ট হইলো। দেখেন আবার ভালো করে এখানে দেখেন, তিনটে টুলবারে কিন্তু সিলেক্ট হইলো, এটা এটা এটা। তো এই বিষয়টাই আর কি বোঝানোর জন্য আমি এই কাজটা করলাম, যে যে কোনো একটা জিনিসকে যদি আমরা এখান থেকে একটা পোস্টার বা একটা লোগোর মধ্যে 10-20টা একই কালার থাকে, তো ওই কালারগুলোকে আমি রিমুভ করে দেব। তো আমরা কিন্তু একটা ক্লিকের মাধ্যমে ওই 10-20টা কালারকে আমরা রিমুভ করে দিতে পারি একভাবেই, মানে চোখ দিয়ে তো খুঁজতে অনেক সময় লাগবে, তাই না। তো ম্যাজিক্যালি আমরা ইউজ করে কাজটা করতে পারি। আশা করি ম্যাজিক টুল সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছি, আবার পরবর্তী কাজের সময় আরও ভালোভাবে আমরা বুঝবো। এখান থেকে আপনার এখানে হলো লেসো টুল। তো আমরা এই ওই জায়গায় যেভাবে লেসো টুল আছে, এই জায়গায় আমরা লেসো টুলটা কাজ করছি। তো যে কোনো একটা জিনিসকে আমরা লেসো টুল দিয়েও কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। যেমন এখান থেকে এইভাবে আমি এটাকে সিলেক্ট করলাম, তো এইভাবে এটাকে কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো এখানে, যেভাবে আমরা ফটোশপে করছি। তো এইভাবেও কিন্তু এখানেও কিন্তু এইভাবে এই কাজটা করতে পারবো, ঠিক আছে। তো এখানে আমি এটা ইমেজ টেস্টটা আবার কাটি গেছে। যাই হোক, আমরা সেমভাবে এই জিনিসটা করতে পারি, অর্থাৎ আমরা যে কোনো জিনিসকে এইভাবে আমরা সিলেক্ট করতে পারি নিজেরা, এই যে এইভাবে 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 যেভাবে আর কি আমরা সিলেক্ট করে নিই। তো এরপরে আছে হচ্ছে হলো পেন টুল, যেটা মেইন একটা টুল, যেটা আমাদের খুবই প্রয়োজন। এই টুলবারের মধ্যে সেকেন্ড টুলবারের প্রয়োজন হলেই সেটা হবে পেন টুল। যত ধরনের শেপ আছে সব শেপের জন্য কিন্তু এই পেন টুলটার প্রয়োজন, ঠিক আছে। তো একটা জিনিস কি, আমরাও ফটোশপে পেন টুল কী জন্য, কী কী কাজে ইউজ করছি, ফটোশপে আমরা ইউজ করছি হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সব থেকে পেন টুলটা বেশি ইউজ করছি। শেপের ক্ষেত্রেও আমরা পেন টুলটা ইউজ করছি, কিন্তু ফটোশপে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না। হ্যাঁ, ফটোশপে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কোনো স্পেস, মানে ওইরকম কোনো সিস্টেম নাই। তো ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভটা আমাদেরকে ফটোশপ থেকে করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখানে করা যায় ইমেজ ট্রেস, কিন্তু সেটা ওইভাবে কখনো হয় না। তে এখানে আমরা কি করা যায়, এই পেন টুল দিয়ে আমরা শেপের কাজ করতে পারি শুধু, অর্থাৎ ডিজাইন করতে পারি। তো আমি এখানে একটা ডিজাইন করি। তো আমরা যেভাবে ডিজাইন করছি, প্রথমে পেন টুল নিলাম, এইভাবে লাগাই দিলাম। ইলাস্ট্রেটর কিন্তু ফটোশপের থেকে অনেক সহজ,
খুবই সহজ, সহজ মানে ফটোশপের থেকে 50 গুণ সহজ। তো এখান থেকে আমি একটা টুলবার নিলাম, দেন এটার কালার আমি চেঞ্জ করে দিই এখান থেকে। তো এই যে আমি এখান থেকে একটা শেপ ক্রিয়েট করলাম, এইরকম যত ধরনের শেপ আছে, তো এই শেপগুলো কিন্তু আমি পেন টুল দিয়ে করব, ঠিক আছে। তো এরপরে যত ধরনের আমরা ডিজাইন করব, বিভিন্ন পোস্টার, ফ্লাইট, তারপরে আপনার ব্যানার, ক্যালেন্ডার, তারপরে বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু এরকম শেপগুলো আমরা তৈরি করব, বিভিন্ন শেপ। তো আমরা পেন টুল দিয়ে শেপগুলো তৈরি করে নেব, ঠিক আছে। আচ্ছা, এটা সম্পর্কে আমরা বুঝলাম পেন টুলের ক্ষেত্রে। তো এরপরে আছে কার্ভেচার টুল। কার্ভেচার টুলটা কি? এটা হচ্ছে আমি যে কোনো যে এই অংশটাকে আমি কি করব, এখান থেকে আমি মনে করেন এটাকে আমি আরেকবার ইমেজ ট্রেস করে নেই, তাহলে বিষয়টা আরও ভালো বোঝা যাবে। এক্সপ্যান্ড করে নেই। তো এখানে আমি এই টুলটাকে আমি অটো সিলেক্ট করতে পারবো, কিন্তু অটোমেটিকলি আমি যে পাশে নিয়ে যাব অটোমেটিক সেই টুলবারটা কি সে সিলেক্ট করে দিবে, যেমন এই। আচ্ছা, তো এখান থেকে আমি মনে করেন এই এই অংশটাকে আমি সিলেক্ট করব। তো এখানে আমি যদি এই কার্ভেচার টুলটা ধরি, এখান থেকে একটা ক্লিক দিলাম, দেখেন এখান থেকে আমি একটা ক্লিক দিলাম, সে কিন্তু অটোমেটিকলি পুরোটাকে ধরলো। তো আমি এটাকে আবার কাস্টমাইজও করতে পারবো কিন্তু, ঠিক আছে। তো এইভাবে আমি কাস্টমাইজও করতে পারবো এখানে। আবার এখানে একটা ক্লিক করলাম, অটোমেটিকলি এটা ধরলো। তো ধরার পরে কি এটা কিন্তু আপনি আবার এটাতে কাস্টমাইজ করতে পারবেন, আপনি কালার তো চেঞ্জ করতেই পারবেন বেসিক্যালি ভাবে। তো এইটার কিন্তু আবার আপনি কাস্টমাইজ করে এই যে এখান থেকে এই দেখেন অ্যাঙ্কর পয়েন্ট বের হবে আর কি, এই যে অ্যাঙ্কর পয়েন্ট বের হবে, ঠিক আছে। কার্ভেচার টুল দিয়ে যে কোনো আপনি জিনিসকে অটো সিলেক্ট করে সেটার আপনি অ্যাঙ্কর পয়েন্টের কাজও করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটা বুঝলাম। আমরা আরেকটা জিনিস অনলাইন থেকে নিয়ে আসি, একটা লোগো হতে পারে, শেপ বা কিছু এরকম নিয়ে এইটা নিয়ে আসি আমি এখান থেকে। এই দেখেন কার্ভেচার টুলের আরেকটা কাজ দেখেন আপনি, সে কিন্তু একটা রোবোটিক সিস্টেমের মধ্যে অটোমেটিকলি কোনো একটা জিনিসকে সিলেক্ট করে। তাহলে কার্ভেচার টুলের কি কাজ? সে যে কোনো একটা জিনিসকে অটোমেটিকলি সিলেক্ট করে রোবোটিক সিস্টেমের মতো। তো এইটা কি গোল না? এই শেপটা গোল না? তো ও কিন্তু ও কিন্তু আমাকে গোল করে ধরাবে, আমি যদি এটাকে ওই পাশ দিয়ে নিয়ে যাই, সে অটোমেটিকলি অ্যাঙ্কর পয়েন্টও তৈরি করে দিবে, অটোমেটিকলি সিলেক্টও করে দিবে। তো ওইভাবে হয় না এটা যদিও, তারপরেও কিন্তু আর কি একবারে খারাপও না, অনেক ক্ষেত্রে আবার হয়। এই দেখেন, এই দেখ এই জিনিস আমি যে নিয়ে যাচ্ছি এই পাশে, আমি যে এই পাশে নিয়ে যাচ্ছি, ও কিন্তু নিজেই কিন্তু বাঁকা হচ্ছে, ঠিক আছে। এই দেখেন, এই দেখেন, ঠিক আছে, এই দেখেন ও কিন্তু নিজেই বাঁকা করে দিচ্ছে, আমি চাইলেও কিন্তু অন্যদিকে নিয়ে গেলেও কিন্তু ও নিজেই এই পাশে বাঁকা হচ্ছে। তো সিলেকশনটা কিন্তু ও অটোমেটিকলি করতেছে, এই দেখেন। আমি কি এই পাশে অ্যাঙ্কর পয়েন্ট টানে টানে কিছু করছি না, ও কিন্তু নিজেই রোবোটিক সিস্টেমের মধ্যে নিজেই কি করে দিচ্ছে, গোল করে দিচ্ছে, এই দেখেন। খুব সুন্দর একটা টুল, এইরকম টুল, এই দেখেন কত সুন্দরভাবে সিলেক্ট করে দিল, ঠিক আছে। তো এইভাবে আপনি যে কোনো টুলকে নিয়ে আসেন, যে কোনো জিনিসকে নিয়ে আসেন আপনি, এখান থেকে যদি এটা নিয়ে আসেন, তো আমি এখান থেকে ক্লিক করে কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করে দেই। তো এই জায়গায় আপনি দেখেন কার্ভেচার টুলটাকে ধরলাম, এখানে একটা ক্লিক করলাম, এই দেখেন প্রথমে আমি একটা নিয়ে আগে, এই দেখেন ও কিন্তু অটোমেটিকলি ওই পাশে নিয়ে যায়। তো ওইভাবে যদিও এটাতে আমরা কাজ করি না কখনো, আমরা পেন টুল দিয়ে ইউজ করি। তো এই বাঘটাকে দেখেন, এখানে একটা বাঁকা আছে, ও কিন্তু বুঝতে পারছে যে এখানে একটা বাঘ আছে। তো এইভাবে কিন্তু ও ওই অটোমেটিকলি বাঘ নিচ্ছে কিন্তু এখানে, ঠিক আছে। তো এখানে বাঘ নিচ্ছে, এই দেখেন নিচ্ছে, যদিও এইরকম এটা দিয়ে ওইভাবে একদম খুব নিখুঁত হয় না। এটা দিয়ে করতে গেলে ছোট ছোট ভাবে করতে, এই জিনিসগুলো আমরা এভাবে করি না আর কি কখনো, কিন্তু হয় আর কি, ঠিক আছে। তো অনেক ক্ষেত্রে হয়, যেমন পাতা টাতা, গোল জিনিস, এই দেখেন গোল জিনিস ভালো ধরে আর কি, ঠিক আছে। কার্ভেজ অর্থাৎ কার্ভ করা যায়, সেই জিনিসটা কিন্তু আমরা করতে পারি। গোল যে বিষয়টা, যে রকম শেপ আছে ওগুলো ক্ষেত্রে কিন্তু ওটা ভালো ধরে আর কি। তো আসলে কার্ভেচার টুল সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এরপর যে টুলটা আছে টেক্সট টুল। তো টেক্সট টুল তো আমরা জানি, এটা আর কি দেখবো। তো টেক্সট টুল সম্পর্কে আমরা আর একটু জেনে নেই। আমি টেক্সট টুলে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, সেম ভাবে আমি এখান থেকে ক্যারেক্টরে এসে এখান থেকে আমি একটু বাড়াই দিই ফন্ট সাইজটা, এখান থেকে ফন্টটা 50 করে দিই। আচ্ছা, তো এখন যে বিষয়টা এখানে আপনার কিন্তু টাইপ টুলটা নাই, তখন কই থেকে নিয়ে আসবেন, ঠিক আছে। তো
তো আমাদের ওইটা ছিল কোথায়, ক্যারেক্টর ছিল এই যে উপরেই ছিল ফটোশপে। তো আপনার এখানে ইলাস্ট্রেটরের কিন্তু এইখানে নাই। তো এই বিষয়টা আপনি রিসেট দিলেই কিন্তু অটোমেটিকলি এই জায়গায় আসবে। আর যদি না থাকে উইন্ডোতে ক্লিক করে নিচে আসবেন, নিচে আসলে আপনি টাইপ নামে একটা অপশন আছে, এই যে টাইপ, এই টাইপের মধ্যে ক্লিক করলে আপনি প্রথমেই দেখবেন ক্যারেক্টর, ঠিক আছে। তো এখান থেকেই কিন্তু আপনি এই টাইপ টুলটা নিয়ে এসে এখানে রাখতে পারবেন। তো এই জিনিসগুলো কিন্তু এখানে রাখা যায়, কিভাবে রাখা যায় সেটা আবার দেখাই। তো মনে করেন আমার এখানে নাই, টাইপ টুলটা নাই, এই যে টাইপ টুলটাকে আমি কাটে দিলাম, মানে কেটে দিলাম, ঠিক আছে। টাইপ টুলটা এখন আমি এই জায়গায় নিয়ে আসবো, মানে এই জায়গায় আপনি আপনার মন মতো করে সাজাতে পারবেন। কিভাবে, যেটা যেটা সব টুলবার কিন্তু প্রয়োজন নেই, এখানে তো আছে অসংখ্য, এখানে এখানে প্রায় 50টা টুল আছে, এখানে 50টা আছে, এখানে 50টা আছে। তো আপনি সবগুলো টুল কি এই জায়গায় নিয়ে আসতে পারবেন না। আমাদের কি কি প্রয়োজন হয় এখানে, যেমন কালারের প্রয়োজন হয়, গ্রেডিয়েন্টের প্রয়োজন হয়, তারপরে আপনাদের এখান থেকে টাইপের প্রয়োজন হয়, প্রপার্টিজের প্রয়োজন হয়, পাথফাইন্ডারের প্রয়োজন হয়। তো এখান থেকে ট্রান্সফর্মের প্রয়োজন হয়। তো যেগুলো যেগুলো প্রয়োজন আমরা ওগুলো এখানে নিয়ে এসে সাজিয়ে তুই আমাদের কাজের জন্য, সুবিধার জন্য। বারবার তো আর এখানে আমি টাইপ করব, তো টাইপের জন্য কি আমি বারবার এই উইন্ডোতে ক্লিক করে এই নিচে আসবো না। তা আমি এখানে নিয়ে আসতে পারি, কিভাবে নিয়ে আসবো, উইন্ডোতে ক্লিক করলাম, করে নিচে আসলাম, এই যে নিচে আসার পরে টাইপ নামে একটা অপশন দেখবো, এখান থেকে ক্যারেক্টারে একটা ক্লিক করব, তাহলে এই জিনিসটা এখানে আসলো। তো এখানে যদি আমি একটা সাজিয়ে তুই, মনে করেন এখানে সাজিয়ে তুইলাম, তো এখানে কাজ করতে একটা অসুবিধা, তো আরও একটা টুল নিয়ে কাজ করলাম, তো এখানে একটা সাজিয়ে তুইলাম, সে তুলাম, তারপর এখান থেকে একটা মনে করেন আমি প্রপার্টিস ক্লিক করলাম, দেখেন এর উপরে আবার এটা আসি আছে। তো এখন আবার কি একটা সমস্যা, তো এই জন্য কি করা যায়, এই ক্যারেক্টারটাকে আমি আমি যদি এখন ইলাস্ট্রেটরটা কেটে দেই তাহলে এই ক্যারেক্টারটা কিন্তু চলে যাবে। আবার আমাকে এই উইন্ডোতে ক্লিক করে টাইপটা নিয়ে আসতে হবে। তো বারবার এই একটা হ্যারেস, তো এইটার থেকে বাঁচার উপায় কি, এই জিনিসটা আমরা এখানে টুলবারগুলো সাজায় রাখতে পারি আমাদের মন মতো। তো আমি এটাকে কিভাবে সাজায় দেবো, এখানে এইখানে মুভ টুল, অর্থাৎ আমি সিলেকশন টুল দিয়ে ধরা আছে আমার। তো এটাকে আমি ধরে এইখানে আমি নিয়ে আসবো, নিয়ে আসার পরে দেখবো নীল কালারের আলো জ্বলছে। যখন নীল কালারের আলো জ্বলবে তখন আমরা এখানে ছেড়ে দেবো, তাহলে এইখানে অটোমেটিকলি এখানে ও সেটেল হয়ে নেবে, ও আর কি জায়গা মতো বসে যাবে ওখানে। ঠিক আছে, আশা করি এই বিষয়টাও আমরা বুঝলাম। তো এরপর আমরা কি এখানে টাইপ টুল, তো টাইপ টুল আমরা কি করব, টাইপ টুল আমরা কাজ করার জন্য এখান থেকে যে কোনো একটা টেক্সট লিখি, বাংলাদেশ লিখলাম। তো এরপর আমি এটাকে একটু বড় করে দেই, সেম ভাবে সেম প্রসেস যেমন ফটোশপে করছি এখানে সেম ভাবে বড় ছোট করা যায়। তো এখানে আমি ক্লিক করলাম, এখন আমি কি কি কাজ করব, আমি কিন্তু টাইপ টুলের মধ্যে এই ফাংশনগুলো আছে। আচ্ছা, তো ফটোশপে যে যে অপশন আছে এখানে কিন্তু সেই অপশন আছে, কিছু ব্যতিক্রম অপশন আছে, সেগুলো আমরা দেখে দেবো এখন। তো আমি বাংলাদেশ লিখলাম, আমি এটাকে ডাইরেক্ট ক্যাপিটাল করব, ঠিক আছে, সবগুলো অল ক্যাপস করে দেবো। এটাও কিন্তু ফটোশপে যেমন এখানেও কিন্তু সেম ভাবে অপশন আছে, এই যে অল ক্যাপস। তো আমি সবগুলোকে বড় করলাম, আমি টেক্সট লেখার পরে আবার সবগুলোকে ছোট করব, এখান থেকে অল স্মল, স্মলে ক্লিক করে দিলাম, বড় প্রথমটা বড়, পরেগুলো ছোট হলো। তো এখান থেকে হচ্ছে হলো সাপার কেস আপার কেস সব কিছু করে দিতে পারবো এখান থেকে, ঠিক আছে। এই যে এরকম ছোট, তারপর এখান থেকে সাবস্ক্রিপ্ট, এখান থেকে সাবস্ক্রিপ্ট দিয়ে পাবো। তো যখন যেরকম, আর এগুলো দরকার না হলে এগুলো বন্ধ করে দিবেন এইভাবে, ঠিক আছে। যেটা যেটা দরকার নাই ওইটা আমরা টিকমার্ক দিয়ে উঠাই দেবো। তো আমরা যদি এখান থেকে অল করে দেই তাহলে আমাদের এটা পুরোটাই বড় হবে। তারপর আমরা কি করব, এখান থেকে কিন্তু আমরা টাইপ টুল থেকে যে কোনো ফন্টকে চেঞ্জ করতে গেলে আমরা এখান থেকে ফন্টগুলোকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তাহলে এটা আমরা বুঝলাম। এরপর ফন্ট ফ্যামিলিটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, যেভাবে আমরা ফটোশপে করছি। আচ্ছা, তো এইটা বিষয় সম্পর্কে আমরা জানলাম। তো এটা গেল টাইপ টুলের কাজ। তো তারপরে কি, টাইপ টুলটা এখন কালার আমরা চেঞ্জ করতে পারি, কালারের একটা অপশন আছে। তো এই কালারটা যদি এখানে না থাকে আপনি উইন্ডোতে ক্লিক করে কালারটা নিয়ে আসতে পারবেন। এই যে কালার কই উপরে একটু দেখতে হবে, এই যে কালার, তো এই কালারটাই কিন্তু এই কালার। তো এখানে আমরা ফটোশপে কি করছি, একটা কালার চেঞ্জ করতে গেলে অথবা একটা শেপ তৈরি করি আমি। তো এখানে শেপ, এখানে শেপটা তো আছেই। তো বারবার এই যে রেড অ্যাঙ্গেলে যাওয়ার পর এইখান থেকে চেঞ্জ করা লাগবে, তাই না। তো ইলাস্ট্রেটর কিন্তু অনেক সহজ। আমি এইটার কালার চেঞ্জ করব, এইটার কালার চেঞ্জ করবো, আমার কিন্তু ওই যে বারবার এখানে ক্লিক করি, রেড অ্যাঙ্গেলে ক্লিক করি, এখানে যাওয়ার পরে ডাবল ক্লিক করে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে আমি কালারের বার আছে, এখান থেকে আমি ইচ্ছা মতো কালার কাজ করতে পারবো, ঠিক আছে। তো এখানে একটা জিনিস যেটা বুঝাবো, যে দেখেন যখন আমি ডকুমেন্টটা ক্রিয়েট করে নিই, কি ডকুমেন্ট ক্রিয়েট করছিলাম, সিএমওয়াই কে মুড করছিলাম। তো এখানে কিন্তু সিএমওয়াই কে মুডটা আছে, ঠিক আছে। তো আর যদি আরজিবি আর সিএমওয়াই কে এখানে একটু পার্থক্যটা বুঝাই দেই, সিএমওয়াই কে কালার নিছি, নেওয়ার পর আমি এখানে ক্লিক করে একটা আমি শেপ নিলাম,
ঠিক আছে। তো এই শেপটাতে আমি কালার দেব, এই যে এরকম ডিপ কালার দেব, অর্থাৎ আমরা পাসপোর্ট সাইজে যে কালারটা দেই, কি কালার দেই? ব্লু কালার, তাই না? এটার ফুল ব্লু কালার কোনটা জানেন? এই যে এই যে এটা হচ্ছে ব্লু কালার। তো এটা কিন্তু এই রকম কিন্তু ব্লু কিন্তু হয় নাই এই জায়গায়, আর হবেও না এটা এই জায়গায়। কেন? আরেকবার আমি করে যদি বুঝাই দিই, এখানে আমি ডাবল ক্লিক করি, এই কালারত ক্লিক করলাম, এই কালারটা কিন্তু আসবে না এই জায়গায়। এই দেখেন, আহ, বিষয়টা ভালো করে বোঝার ট্রাই করেন। এখানে আমি কালার বারে ক্লিক করলাম, এই কালারটা সিএমআই কে মুড দিলে আসবে না কখনো ইলাস্ট্রেটরে। তো এখন যারা আপনি আবার বলবেন যে আল্লাহ এই কালারটা দিচ্ছি কালার হয়ে যায় এইরকম, তো এটা কিন্তু এরকম আসবে না, কারণ ম্যাজেন্ডা কালার, অর্থাৎ এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রেসের কালার যখন আমরা বের করব, এটা কিন্তু ওইরকম ডিপ কোনো কালি নাই, ঠিক আছে? তো কালিটা এইরকম, কালিটা এরকম, এইরকম কোনো কালি নাই, এরকম কোনো কালি নাই। চারটা কালার মিক্স করে এরকম কালি কখন এইরকম কালার আসে না, তো কালার আসবে এইরকম। তো এখন এই দেখেন, এই জিনিসটাই দেখেন, এই কালারের কোড কি, এই কালারটার কোড কি, এটা আমি নিলাম, নেওয়ার পরে এই কালারের কোডটা আমি যদি দেই, এই কালার নেয় না। তো এইখানে দেখেন, আমি এখানে যদি ক্লিক করি, এই জায়গাতে ক্লিক করি মনে করেন, তো কালার করছি কিন্তু, তো এখন আমি এখানে ডাবল ক্লিক করি, অথবা এখানে ক্লিক করে এটার আমি কোডটা কপি করে নিই, অথবা আমি এই জায়গাতে এমনও আসি, কি করব, কন্ট্রোল এন দিলাম, এটা আমার কিন্তু সিএমআই কে বেস, আমি সেম ভাবে খালি এই জায়গাতে খালি আরজিবি করে নিই, এখন করে নিয়ে ক্রিয়েট করি, এটা কিন্তু আলাদা একটা ডকুমেন্ট করলাম। তো এই জায়গা যদি আমি সেম এই জিনিসটাই নিয়ে আসি, এখানে টান দিয়ে এখানে নিয়ে আসি, নিয়ে আসার পর এখানে আমি এই কালারটা দেই, এবার দেখেন, এই দেখেন, কিছু কি বুঝলাম আমরা? এই জায়গায় আমরা সেম কালারটাই দিছি, এই কালারটা ধরতিছে না, এই কালারটা ধরতিছে না, দেখেন বারবার ক্লিক করতেছি ধরতিছে না, এই দেখেন ধরতিছে না। তো সেম এইখানে আবার ক্লিক করার পর কিন্তু ধরতিছে, তার মানে আমার হচ্ছে এটা হলো আরজিবি কালার, আর এটা সিএমওয়াইকে কালার। তো সিএমওয়াইকে কালারের মধ্যে প্রিন্ট কালারের মধ্যে চারটা কালার মিক্স হয়, যে কালারটাই বের হবে ও সেটাই এখানে ধরবে, আপনি চাইলেও এখান থেকে যে কালার দিতে চাইবেন সেটা কিন্তু ও নিবে না। তো এখান থেকে আপনি যে মার্কেটিং এর জন্য যেটা আমি বললাম যে প্রিন্ট যেটা দিবেন না, সেটা কিন্তু আপনি আরজিবি করে আপনি কিন্তু বের করতে পারবেন। তো আরজিবি তিনটে কালার দেখেন, আপনি যেরকম কালার ইচ্ছে সেরকম করতে পারবেন এখানে। আহ, তো এখানে দেখেন লাল ডিপটা কি একদম ফুল ডিপ, কিন্তু এখানে কিন্তু এরকম ডিপও আসে না কিন্তু, ঠিক আছে? দেখেন এইটা ডিপ আর এইটা ডিপের মধ্যে অনেক পার্থক্য আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছি আমরা, সিএমআই কে আর আরজিবি কালারের মধ্যে পার্থক্য। আচ্ছা, তো আমরা এখান থেকে বুঝলাম, তো এখান থেকে আমরা কালারগুলো যখন চেঞ্জ করব, কালারগুলো যখন আমরা কাজ করব, এখান থেকে কিন্তু আমি এই যে সিএমআই এইখানে কালারের আবার কিছু কাহিনী আছে। তো কি কি কাজ? তো আমি এই কালারে ক্লিক করলাম, এখান থেকে উইন্ডোতে না থাকলে এখানে উইন্ডো থেকে কালারে ক্লিক করে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখান থেকে যদি আরজিবি থাকে, আমরা যদি ব্যানার বা পোস্টার যেটা আমরা প্রিন্ট দেবো, সেটা কাজ করতে গেলে এখানে ক্লিক করে আরজিবি করে সিএমআই করে নিতে হবে। করে নেওয়ার পর আমরা এখান থেকে কালারগুলো ডিসপ্লেস করে আমরা এখান থেকে কাস্টমাইজ করে যে কালার ইচ্ছে সেই কালারটা দিয়ে দেবো। ওকে, আচ্ছা। তো দেওয়ার পর এখান থেকে আবার ক্লিক করে আমি এখান থেকে ওয়েব সেফ আরজিবি কালার আছে, ইনভার্ট আছে, কমপ্লিট আছে, এখান থেকে আরজিবি আছে, এইচএসবি আছে, তো আমরা সিএমওকে রাখবো গ্রাই সাইকেল, অর্থাৎ সাদা কালো আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, এটা কিন্তু সাদা কালো হবে, চাইলে অন্য কোনো কালার হবে না, অর্থাৎ শুধু কালো কালার হবে এখানে, ঠিক আছে? তো আশা করি এই বিষয়টা আমরা কালার বার সম্পর্কে বুঝলাম। তো এরপরে আছে এখান থেকে আমরা আসি টাইপ টুল সম্পর্কে আমরা বুঝলাম। তো এরপরে আমরা আছে এখানে রেড অ্যাঙ্গেল টুল, অর্থাৎ লাইন টুল, রেড অ্যাঙ্গেল টুল, ইলিপস টুল, সবগুলো টুল আছে এখানে। তো আমি এখানে প্রথমে ক্লিক করলাম লাইন টুল, তো এটা একটু সরাই দিকে। তো লাইন টুল অর্থাৎ আমরা লাইন যে দেই সেই টুলটা কিন্তু এখানে আছে, যেমন এই যে লাইন, ঠিক আছে? তো এই লাইনটাকে আমি কালারে পরিবর্তন করতে পারি, অর্থাৎ ওখানেও কিন্তু ছিল এই লাইন টুল, তো এখানেও কিন্তু আছে লাইন টুল, ঠিক আছে? তো এটার স্টক দিয়ে বাড়াই দিতে পারি এটা আমরা এখান থেকে, এই যে। তো এটাকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি আবার। আচ্ছা, এখন বিষয়টা দেখেন, এই জায়গায় কিন্তু কালো ধরে আছে, তো এখানে কিন্তু আমি চেঞ্জ করতেছি কি, এখান থেকে চেঞ্জ হচ্ছে না, তার কারণ এখানে ফিল কালারটা চেঞ্জ হচ্ছে কিন্তু স্টক কালার চেঞ্জ হচ্ছে না। তো এইরকম যদি কখনো সমস্যা হয়,
কি করবেন, এই জায়গাতে আসার পরে আপনি বিষয়টা দেখতে পারবেন যে সমস্যাটা কি। আপনার এখানে ধরে আছে কি ফিল কালার, এই দেখেন আমি ক্লিক করতেছি, ধরে আছে ফিল কালার, যেটা উপরে সেটাই তো ধরে থাকে, তাই না? তো এটাকে কিন্তু আমরা ফিল কালার জানি কিন্তু আগে থেকে। তো এইরকম সমস্যা হলে আপনি কি করবেন, এইখানে ক্লিক করে এটা উল্টায় দিবেন, অর্থাৎ ফিলটা থাকবে উপরে, স্টকটা থাকবে নিচে। তো এখানে ক্লিক করলে ঘুরায় যায়, এই দেখেন এখন আপনি চেঞ্জ করে দেন, চেঞ্জ হবে, এই যে ঠিক আছে, চেঞ্জ হইলো কিন্তু, তাই না? এই দেখেন আমি চেঞ্জ করি, চেঞ্জ হচ্ছে তো, ঠিক আছে। ও আবার ঘুরাই দেওয়ার লাগবে, ঘুরাই গেছে, যাই হোক। তো এই যে ঘুরাই দিলাম, এই ঠিক হলো। তো এইরকম সমস্যা হলে এখান থেকে আপনি ঠিক করে নেবেন। তো এটা গেল লাইন টুল, যে কোনো আমরা যখন ডিজাইন করব বিভিন্ন সময় লাইনের প্রয়োজন হয়, তখন আমরা লাইন টুল দিয়ে লাইন দেবো। আচ্ছা, তারপর এখান থেকে আছে কি টুল, আর্ক টুল, ঠিক আছে। আর্ক টুলের কি কাজ, আমাদের এরকম টুলের কাজ পরে এরকম করে আর্ক 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 করতে হয়, এখান থেকে এইভাবে 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 আর্ক করতে হয় যখন আমাদের এরকম এরকম কোনো ডিজাইনের কাজ পড়ে। তো এরকম ডিজাইন যখন কাজ করবে তখন আমরা এরকম করে কাজ করব। যেমন এখান থেকে হচ্ছে টিক মার্ক যেমন দেই আমরা, এখান থেকে এইভাবে আমাদের টিক মার্ক যখন দিই তখন প্রয়োজন হয় আর কি, বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে লাগে, লোগো ডিজাইনের ক্ষেত্রে লাগে। সো এদের আর্ক টুল দিয়ে আমরা আর্ক টুলের কাজে যেমন পাতা তৈরি করি, সিম্পলি একটা আমি পাতা তৈরি করবো আর্ক টুল দিয়ে, অর্থাৎ আঁকায় আর কি। তো এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি আবার আরেকটা ক্লিক করলাম। তো এইভাবে নিয়ে আমি এটাকে মনে করেন হরিজন্টাল করে ঘুরাই দিই, আঁকা আঁকির ক্ষেত্রে এই যে এরকম, এই যে পাতা, এই কি হলো, হ্যাঁ, ঠিক আছে, এই যে পাতা হয়ে গেল। তো এইভাবে আর্ক টুল দিয়ে আমরা কিছু কিছু ডিজাইন করা যায়, পাতা টাতা তৈরি করা যায়, আপেল কমলা যখন তৈরি করা যায় লোগোর মধ্যে বা ডিজাইন, তখন কিন্তু আর্ক টুলের প্রয়োজন হয়। আচ্ছা, তারপর আমরা বুঝলাম এখান থেকে স্পিরাল টুল, এই টুলটার কাজ কি, আমরা এগুলো আর কি বিভিন্ন কিছু আঁকানোর সময় এরকম যখন আঁকা কি করি বিভিন্ন কিছু, তো এরকম যখন আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করি বা এরকম কোনো শেপ তৈরি করি তখন এগুলো লাগে, এগুলো এখানে অনেকগুলো টুল আছে, বিভিন্ন ডিজাইন টুল, ক্যালেন্ডারের সময় এগুলোর প্রয়োজন হয়। শখ অর্থাৎ টেবিল টুল আর কি, যে কোনো সময় টেবিল যদি এরকম কোনো প্রয়োজন হয় তো আমরা এগুলো করতে পারি। তো এগুলো কালার টালার চেঞ্জ করা যায়, আমি এখান থেকে সিলেকশনে ক্লিক করলাম, তো চাইলে এগুলো কালার চেঞ্জ করে দিতে পারবো এখান থেকে, এই যে কালার চেঞ্জ করে দেবো, এরকম কোনো প্রয়োজন হলে আর কি, এগুলো এটা প্রয়োজন হয় না আর কি। তো যখন প্রয়োজন হয় আবার এগুলো লোগো লোগো যখন তৈরি করা হয় তখন এই দুটোর প্রয়োজন হয়। তো এখান থেকে এগুলোর প্রয়োজন হয়, আমরা লাইন টুল দিয়ে আমরা এরকম ছকটকগুলো তৈরি করে রাখি, তৈরি করে থাকি, অর্থাৎ গ্রিড টুল আর কি। তো এখান থেকে আবার হলো পোলার গ্রিড টুল, এখানে আমি যদি ক্লিক করে থাকি এরকম, তাহলে আমরা বুঝবো যে কয়েলের মতো। তো এগুলো আমাদের এরকম যখন ডিজাইন যখন আমরা তৈরি করি তখন এগুলো লাগে। তো এরকম কোনো ডিজাইন তৈরি করারও প্রয়োজন হয় না, লাগেও না, যখন তৈরি করবেন অটোমেটিকলি এরকম ডিজাইন তৈরি করতে চাইলে তৈরি করতে পারেন। তো এখান থেকে আমরা বুঝলাম এখান থেকে মেইন যে টুলের কাজ সেটা হচ্ছে হলো লাইন টুল, ঠিক আছে। তো তারপর এখান থেকে আছে রেড অ্যাঙ্গেল টুল, আমরা তো ফটোশপে জানি যে রেড অ্যাঙ্গেল টুলের কি কাজ। তো রেড অ্যাঙ্গেল টুলের কাজ কি, যে কোনো স্কোয়ারলি কোনো একটা কিছুকে আমরা এরকম করতে চাইলে আমরা করতে পারি, এরকম শেপ তৈরি করতে পারি। তো এভাবে আমি ঘুরাই দিই এটাকে। তো আমরা তো জানি রেড অ্যাঙ্গেল টুলের কি কাজ, যে কোনো আমরা ঘর বা শক টক যখন আমরা তৈরি করতে চাই এভাবে কিন্তু আমরা তৈরি করতে পারি রেড অ্যাঙ্গেল দিয়ে। তো এটা আমরা জানি আগে থেকেই। তো এরপরে আছে অ্যারাউন্ড টুল, অ্যারাউন্ড টুলটা কি, এটা সেমভাবেই শুধু অ্যারাউন্ড হবে, মানে অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্ট কর্নারগুলো গোল হবে একটু, এই যে এখানে এইভাবে গোল হবে। তো এটা কিন্তু ফটোশপে আমরা করতে পারতাম, এইভাবে টান দিয়ে কিন্তু করতে পারতাম। তো এখানে কিন্তু অটোমেটিকলি আর কি এটা হয়, এটাকেও বানানো যাবে, এটাকেও যদি চাই আমরা এইভাবে আমরা টান দিয়ে বানাতে পারি এরকম। তো এটা আর কি অটোমেটিকলি দিয়ে রাখছে, এরকম করে কখনো যে অ্যারাউন্ড টুলের কাজ পরে আমরা এখান থেকে অ্যারাউন্ডগুলো এভাবে দিতে পারবো, ওকে। তারপরে কি আছে এখান থেকে ইলিপস টুল, ইলিপস টুলটাও কিন্তু ফটোশপে ছিল, যে কোনো আমরা কি করি বৃত্ত বা যে কোনো গোল কিছু তৈরি করতে চাইলে আমরা ইলিপস টুল দিয়ে আমরা এইভাবে গোল ঘর করে নিই। তো এখান থেকে কিন্তু সেম, এটাও সেম কাজ। তারপরে আছে পলিগন টুল, পলিগন টুলটা কি, পলিগন টুল হচ্ছে আপনার হলো গোল, কিন্তু এখানে আপনার কর্নার হবে, এই যে এক কোণ দুই, এই পাশে এই পাশে এই পাশে এরকম হবে। তো এখানে একটা ক্লিক করে আমি টান দিলাম, এই যে এরকম, এই যে। তো এগুলো যখন আমরা শেপ দিয়ে ব্যানার ট্যানার ডিজাইন করি দেখবেন ব্যানারের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন এই যে বিভিন্ন থাকে এইরকম, ঠিক আছে। তো এগুলো যখন প্রয়োজন হবে এইরকম বিভিন্ন ডিজাইন স্টাইল থাকে। তো ওখান থেকে কিন্তু অটোমেটিকলি বেশ কিছু ডিজাইন, যেহেতু আমরা ডিজাইনের কাজ, তো
তো ওখানে কিন্তু বিভিন্ন ডিজাইন টুল দিয়ে রাখছে, যেমন এই পলাগান টুলটা ডিজাইনের টুলের কাজ করে, আর্ক টুলটা ডিজাইনের কাজ করে, স্পেল গ্রিড পোলার টুলগুলো ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন পড়ে, ডিজাইন যখন আমরা করি তখন ওর কি এগুলো প্রয়োজন পড়ে। স্টার টুল, স্টারের মতো একটা শেপ তৈরি হবে, এটা আহামরি এগুলো কিছু না, এই যে স্টার, অটোমেটিক স্টার, তো আমাদের ডিজাইনে স্টার লাগে না, ওই জন্য দিয়ে রাখছে আর কি, তাছাড়া অন্য কিছু না। তো এগুলো অটোমেটিকলি যেগুলো যেগুলো দিয়ে রাখছে, তো আমরা এটাও বুঝলাম। তারপরে কি আছে এখান থেকে, তারপরে আছে ফ্লায়ার টুল, এটাও আমরা এখান থেকে এই যে এটা একটা স্টাইল, ঠিক আছে, সূর্যের মতো একটা জিনিস তৈরি করতে পারবো আমরা এখান থেকে। এগুলো চাইলে কালার টালার চেঞ্জ করে দেওয়া যায়। ওয়াও, খুব ইন্টারেস্টিং না? হুম। তো এগুলো ছোট বড় করা যায় আর কি, বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হয়। তো আমরা আসলে এই টুলগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। তো এরপরে আছে কি এখানে সব থেকে প্রয়োজন হচ্ছে আমাদের রেড অ্যাঙ্গেল টুল আর ইলিপস টুল, রাউন্ড টুল, পলাগন টুলেরও প্রয়োজন আছে। তো এখানে একটা জিনিস আবার তৈরি করা যায়, সেটা কি পলাগন টুল আমি ক্লিক করলাম, এখানে আমি এইভাবে আমি কিন্তু করতে পারি, তাই না? তো এখন মনে করেন আমার এখানে কয়টা অ্যাঙ্গর পয়েন্ট আছে, 1 2 3 4 5 6টা, তা আমি চাচ্ছি যে এখানে আমি মাত্র 3টে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করব। তো এখানে কিন্তু বিষয়টা আর একটু ভালো করে বোঝার ট্রাই করেন, আমি এগুলো ডিলিট করে দিই তাহলে বুঝতে পারেন ভালো। তো এখান থেকে আমি এই টুলগুলো কেটে দিই। কিভাবে কেটে দিলাম দেখেন, আরেকবার দেখাই বিষয়টা। যেহেতু বেসিক পার্ট 1 ক্লাস, এই সিলেকশন টুল দিয়ে ধরলাম, এইভাবে ধরে বাস একটা শুধু ডিলেটে প্রেস করলাম, অটোমেটিকলি ডিলেট হয়ে গেল, ঠিক আছে। তো এখানে আমি যেটা বলতেছিলাম পলিগন টুল, যেমন আমি শুধু বলে দিলাম কি এইভাবে আমি এখান থেকে শেপ তৈরি করব। এখানে আবার অনেক কিছু শেপ তৈরি করা যায়, অনেক কিছু কাজ অটোমেটিকলি করা যায়। তো মনে করেন আমি এখান থেকে 3 কোণের একটা চতুর্ভুজ তৈরি করব, বা একটা আহ, চতুর্ভুজ বা ত্রিকোণ বা 3 কোণা কিছু একটা তৈরি করব। কি করব, এখানে জাস্ট একটা পলিগন টুল নিয়ে একটা ক্লিক করব এখানে। তো এখানে কিন্তু স্লাইড দেখা যাবে, তো স্লাইড আমি যদি 3 নেই তাহলে 3টে অ্যাঙ্কর পয়েন্টের একটা স্লাইড তৈরি হবে, একটা শেপ তৈরি হবে, ঠিক আছে, খুবই সুন্দর। এগুলো কিন্তু অটোমেটিকলি হয়। তো আমি এখান থেকে কয়টা আছে, 1 2 3 4 5 6, 6টা আছে। তো আমি এখানে আবার একটা ক্লিক করলাম, তো আমি এখানে 8টা তৈরি করবো। তো আমি কিন্তু এখানে 8 লেগে ক্লিক করলে আমার 8টা অ্যাঙ্কর পয়েন্ট হলো। এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তো এখান থেকে আপনি যতগুলো মন চায় ডিজাইনের ক্ষেত্রে এরকম কিন্তু আপনি তৈরি করতে পারেন, এইভাবে, ঠিক আছে। খুব সুন্দর এখানে অপশন দেওয়া আছে। তো এগুলো দিয়ে আমরা ডিজাইন যখন করি এইরকম বিভিন্ন শেপ তৈরি করার ক্ষেত্রে শেপগুলো আমরা সহজেই তৈরি করতে পারি এখান থেকে। স্টারের ক্ষেত্রেও এরকম আমরা ক্লিক করে এখান থেকে আমরা যদি পয়েন্টগুলো আর কি কম বেশি করতে চাই, আমরা এখান থেকে যতগুলো মন চাই ততগুলোই আমরা করতে পারবো। আচ্ছা, তারপরে এখানে আমাদের কি টুল আছে, এইখানে আমাদের হচ্ছে হলো পেইন্ট ব্রাশ টুল, ঠিক আছে। তো এইরকম আমরা ব্রাশ যখন আমরা করব যে কোনো বিষয়কে, যেমন এখানে আমি আমার নাম লিখি, এরকম যখন প্রয়োজন পড়বে আমরা এগুলো কিন্তু এখান থেকেই তৈরি করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো এটার কালার চেঞ্জ করা যায়, এগুলা কোনো বিষয় না, তো এখানে ক্লিক করে পরেও চেঞ্জ করা যাবে কালার। ওকে, তো এখান থেকে যদি ব্রাশের কখনো প্রয়োজন পড়ে ব্রাশ টুল দিয়ে আমরা কাজ করতে পারবো। তারপর এখান থেকে আমাদের হলো এই টুলগুলো আছে, পেন্সিল টুল, তারপরে স্মুথ টুল, তারপরে আপনার শেপার টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল। তো এখান থেকে আমাদের ব্রেশ শেপার টুল দিয়ে কি কাজ, শেপার টুলটা নিলাম আমি এখান থেকে, যখন আমরা কোনো একটা শেপকে যখন কাজ করবো তখন আমরা শেপার টুল দিয়ে কাজ করতে পারি, এই যে এইভাবে। এরপরে পেন্সিল টুল, অর্থাৎ আমাদের এটা কলমের মতো একটা টুল আসবে, এই যে পেন্সিল, এটা দিয়েও আমরা লেখালেখির মতো কাজই করতে পারি। সো এটা লম্বালম্বিভাবে এরকম তৈরি করা যায়। পেন্সিল আর কি বলতে বোঝাইতে যাচ্ছে পেন্সিল টুলের কি কাজ, পেন্সিলের মধ্যে আঁকা কি করা যায়। তো এগুলো অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু অটোমেটিকলি দিবে, ঠিক আছে। তো এখান থেকে স্মুথ টুল, এই এটা আবার সেম টুলের মতো, এটা আর কি স্মুথলি কাজ করে আর কি। ওই রে কি হলো,
আচ্ছা দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্টগুলো কিন্তু আমরা, অর্থাৎ পেন্সিল টুলের যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে আমরা এই টুল দিয়ে আমরা এটাকে উঠাই দিতে পারি, অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্ট রিমুভ করতে পারি। এই দেখেন, আর একটু জুম করা লাগবে, কম বেশি করা যায়, অন্য জায়গায় নিয়ে যাই দেখি কি হলো। এই যায় না কেন? এই নর, আচ্ছা এই যে এইবার হয়েছে, এইবার এই যে এইবার হয়েছে। এই দেখেন, এই যে নড়াচড়া করা যায়। অর্থাৎ আমরা পেন্সিল টুল দিয়ে যে কাজটা করব, এই দুটো টুলের মধ্যে একটা কাজ আছে, সেটা হচ্ছে কি পেন্সিল টুল দিয়ে আমরা একটা পেন্সিল নিলাম। তো এখানে আমাদের যে, ওরে শালা এত বড় হলো কেন তার? তো পেন্সিল টুল দিয়ে আমরা একটা লাইন নিলাম, তো এই লাইনটার মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট যেগুলো আছে, চাইলে এই অ্যাঙ্কর পয়েন্টটার কাস্টমাইজ করা যায় স্মুথ টুল দিয়ে। আর অ্যাঙ্কর পয়েন্ট এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, চাইলে এটার কাজ করতে পারি আমরা। এই সোজাভাবে টান দেওয়ার লাগবে। যাই হোক, এটার আর কি কোনো কাজ পড়ে না, এগুলো এগুলো টুলের, এই পেন্সিল টুলেরও কখনো কাজ পড়ে না, এখান থেকে কোনো টুলেরই কাজ পড়ে না আর কি। তো পাত ইরেজার টুল, আমাদের যদি কোনো ইরেজার টুল দিয়ে আমরা যে কোনো পাতকে আমরা রিমুভ করতে পারি, ঠিক আছে, এটার প্রয়োজন পড়ে অবশ্য। তো যে কোনো আমরা একটা শেপ তৈরি করলে বা যে কোনো একটা কিছু যখন তৈরি করব, ওটা যদি আমাদের পাতগুলোকে ডিলিট করতে হয়, অর্থাৎ ফটোশপেও কিন্তু এই টুলটা ছিল। যেমন এখান থেকে আমি একটা কাজ করলাম, এখান থেকে মনে করেন একটা পলিগন টুল নিলাম। তো এখানকার কোনো একটা পাথকে আমি ডিলিট করব, এখানকার এই কত কয়টা অ্যাঙ্গর পয়েন্ট আছে, এখানে এক দুই অনেকগুলো অ্যাঙ্গর পয়েন্ট আছে, তো কোনো একটা অ্যাঙ্গর পয়েন্টকে যদি আমি এখান থেকে রিমুভ করতে চাই, চাইলে আমরা এখান থেকে পাথ ইরেজার টুল, আমরা তো ইরেজার টুলের কাজ করছি, তো এখানে শুধু পাথগুলোকে ইরেজার করা যায়, এখান থেকে কেটে দেওয়া যায় এইভাবে। এটা খুব সিম্পল জিনিস। তো এটা আবার অন্য একটা টুল দিয়েও করা যায়, এগুলোর এটা দিয়ে না করলেও হয়, এটা আমরা পরবর্তী জানাবো। এখান থেকে জয়েন্ট টুল, অর্থাৎ দুইটা পাত আছে, ঠিক আছে। তো এখান থেকে মনে করেন লাইন টুল নিলাম একটা এদিকে, ওরে আল্লাহ, এত জুম করছি আমরা। তো এখানে একটা লাইন টুল নিলাম, এখানে একটা আরেকটা লাইন টুল নিলাম, অর্থাৎ দুইটা লাইন টুল যখন নেব আমরা, এখান থেকে জয়েন্ট করা যায় আর কি। তো এখান থেকে আমরা জয়েন করতে পারি, এই যে এইরকম যদি আমরা কখনো হয়, এগুলোকে জয়েন করা যায়। কই রে, কই গেল? হারাই ফেললাম নাকি? এই যে এখানে জয়েন টুলের কাজ হচ্ছে, আমরা দুইটা অংশকে যদি জয়েন করতে চাই, তো আমরা এইভাবে কিন্তু জয়েন করবো, এই যে জয়েন হয়ে গেল, ঠিক আছে, এই দুটো কিন্তু জয়েন হয়ে গেল। ওকে, তো এইভাবে আমরা জয়েন টুল দিয়ে যে কোনো পাথকে জয়েন করতে পারি। এই যে এটা কিন্তু জয়েন হয়ে গেছে, এই দেখেন একটু জুম করে দেখাই, এই দেখেন দুইটা অংশ কিন্তু জুম মানে অর্থাৎ দুটাকে জয়েন হয়ে গেছে, ঠিক আছে। এই যে যেকোনো একটাকে ধরলাম, দুটো হয়ে গেল। তো এরপর আমরা এটার কাজ বুঝলাম, এদিক থেকে মোটামুটি আমরা এই অংশগুলো বুঝলাম। এখান থেকে টুলবারের কাজ ইরেজার টুল, তো ইরেজার টুল সম্পর্কে তো আমরা জানি আগে থেকেই, যে কোনো যে অংশকে আমরা ইরেজ করতে পারি, এখান থেকে কিন্তু এইভাবে কাটাকাটি, মানে এই অংশটাকে আমি কেটে দেবো বা এই অংশটাকে আমি মুছে ফেলাবো, এটা কিন্তু আমরা কাজ করছি ফটোশপে। তো এটাও এই কাজ, সেম কাজ, ইরেজ করা, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আসছিল, এখানে শুধু ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নাই, এখান থেকে শুধু ইরেজার টুল আছে। তো যে কোনো অংশকে আমরা যদি মুছে ফেলাতে চাই, ইরেজার টুল দিয়ে আমরা মুছে ফেলাতে পারি, খুবই সিম্পল। এখান থেকে হচ্ছে হলো যে সিজার আর কি, অর্থাৎ কাঁচি টুল যেটা, তো এটা দিয়ে আমাদের কাজ কি, যে কোনো জিনিসকে আমরা যদি কেটে ফেলাতে চাই, তো আমরা এটা কিন্তু কেটে ফেলাতে পারি আর কি। তো এখানে আমরা যে কাটার কোনো কিছু কাটার দূর হে সাতার মাথা। স্টকটাকে বন্ধ করে দিই আমরা, যে কোনো একটা শেপকে, স্টকটা এখান থেকে সেম ভাবে বন্ধ করা যায়, ফিল কালারটাকে রাখা যায়, ওই যে এখানে কাজ করা যাবে, এটার ভালো কাজ। হয়ে গেল।
আচ্ছা, এই যে এবার হয়েছে। তো এখান থেকে আমরা এই টুলটা দিয়ে করবো কি কি করতে পারি, এখানে আমি ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্ট একটা বের করে নিই আগে এখান থেকে। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি ডিলিট করব। তো এখান থেকে কিন্তু আমি যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে বা যে কোনো একটা জিনিসকে মুছে ফেলাতে পারি। এটা অবশ্যই ডিরেকশন টুল দিয়েও করা যায়। তো এই কাজটা আরেকভাবে আমরা করতে পারি, এই টুলটা আমরা না করে, তো এখান থেকে মনে করেন আমরা সিজার অর্থাৎ কাঁচি টুলের কাজ কিন্তু আমরা আরও একভাবে করতে পারি। যেমন এখান থেকে আমি এইভাবে নিলাম, তো এখান থেকে আমি দুইটা অংশকে যদি সেমভাবে নেই, এর উপর দিয়ে আমি আরেকটা টুল নিলাম, এটা আমরা এইভাবে কাজ করি, ওইটাতে ঝামেলা হয়। তো এটা পরবর্তী ক্লাসে বুঝবেন। মনে করেন এখানে আরেকটা কালার, তো আমি নিচের অংশটাকে কেটে ফেলাবো, অর্থাৎ এই টুলের কাজও কিন্তু যে কোনো একটা শেপকে কাটাকাটি করা। স্টক কালার হলো আবার, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিই আগে। তো মনে করেন আমি নিচের অংশটাকে কাটবো, এটা বাড়তি অংশ তাই না, একটা বিষয়টা বোঝার ট্রাই করি। এটা একটা ডকুমেন্ট, এটা আমাদের ডকুমেন্ট, তো এই অংশটা কিন্তু বাড়তি অংশ তাই না। তাই আমরা এই বাড়তি অংশটা কেটে ফেলাবো, আমাদের ডকুমেন্টের মধ্যে শুধু আমাদের শেপ থাকবে। তো কি করব, আমরা দুইটা সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে এই যে অংশটা কেটে ফেলাতে পারি, ঠিক আছে। তো এই জিনিসটা এটা দিয়ে করা যায়, দেখি আরেকবার ট্রাই করে দেখি। অ্যাঙ্কর পয়েন্ট ধরতে হবে, শুধু অ্যাঙ্কর পয়েন্ট ধরে, ও এই তো হয়েছে, এই তো হয়েছে। এই দেখেন, তো এখান থেকে আমি কিন্তু যদি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করতে চাই, তো এখান থেকে এটা এই টুলটা দিয়ে একটু ঝামেলা হয়ে যায় বেশি আর কি। তো এই টুলটা ইউজ না করে আমরা যেভাবে শিখাইলাম এইভাবেই করতে পারি। এটা একটু অ্যাঙ্কর পয়েন্ট ধরার লাগে, একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা, তো এই টুলটার আমরা কাজও শিখলাম। তো এটার কোনো কাজ পড়ে না, এটা আমরা চাইলে এইভাবে কাজ করা যায় আর কি। তো এগুলো আর কি তেমন একটা কাজ পড়ে না, যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করা যায় এটা দিয়ে, যে কোনো শেপের অ্যাঙ্কর পয়েন্ট। তো আমাদের এরকম শেপের কখনো অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করার প্রয়োজন হয় না, আমরা করি না আর কি, ঠিক আছে। তো আশা করি এই টুলগুলো সম্পর্কে আমরা বুঝতে পারছি। এইখান থেকে কয়টা টুলের কাজ শিখলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো 12 এর মধ্যে আবার কয়টা করে আছে, 12 13 14 15, যাই হোক 20 25টা টুল শিখলাম। তো এই টুলগুলো আমরা প্র্যাকটিস করব, তারপরে বা আগামী ক্লাসে এগুলো শেষ করে দেবো নিচেরগুলো, এবং ডকুমেন্টগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে শেপ তৈরি করা হয়, এবং আজকের কাজ হচ্ছে হলো এগুলো টুলগুলো সবগুলো প্র্যাকটিস করা এবং শেপ তৈরি করা। পোস্টারে আমি যেমন এভাবে পেন টুল দিয়ে শেপ তৈরি করছি, এখান থেকে এইভাবে আমরা শেপগুলো তৈরি করে নেবো। এখান থেকে যদি আমরা এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে একটা ক্লিক করলাম, এইভাবে আমরা একটা ক্লিক করলাম, ঠিক আছে। তো এইভাবে আমরা এখান থেকে নিয়ে শেপ তৈরি করবো, এইভাবে আমরা এখানে নিলাম, নিয়ে এখান থেকে কালারগুলো আমরা চেঞ্জ করে দিয়ে শেপ তৈরি করতে পারি। তো বিভিন্ন শেপগুলো ডিজাইন করবো আমরা এখান থেকে। তারপর ইলিপস টুলগুলো নিয়ে কিছু ডিজাইন করতে পারি, এগুলো দিয়ে আমরা আর কি এইভাবে এইভাবে বিভিন্ন আর কি ডিজাইনগুলো করবো আর কি, ছোটোখাটো ডিজাইন যেভাবে করি আমরা। তো এখান থেকে আমরা যেমন ছোটোখাটো একটা থাম্বনেইল যদি করি, যেমন কন্ট্রোল এন প্রেস করলাম, তো থাম্বনেইলের সিস্টেম যদি সেম তৈরি করার চেষ্টা করি, হোমওয়ার্ক ধরতে গেলে আমি এখন হোমওয়ার্ক দিচ্ছি, এখান থেকে 1280 ইন্টু 720 দিয়ে জাস্ট আমি একটা ক্রিয়েট করে দিলাম, ঠিক আছে। তো এটা মনে করেন একটা থাম্বনেইল। তো থাম্বনেইলে আমি কি করব, একটা এখানে টেক্সট লিখবো, এখান থেকে শেপ দিলাম একটা ছোটোখাটো ডিজাইন আর কি, যেটা এখানে একটা শেপ দিলাম। তো শেপটার কালার কি দেই, এটাও আবার এক কালার হয়ে গেছে। যাই হোক, তো এখানে একটা কালার দিলাম, তো এখানে একটা টেক্সট লিখলাম, তারপরে এখানে একটা আমি শেপ নিলাম রেড অ্যাঙ্গেল দিয়ে, তো এখানে আমি কিছু টেক্সট লিখলাম। যাই হোক, এগুলো আর কি করবেন, কি কি করা যায় এই টুলকাটা দিয়ে যা যা করা যায় এগুলো করা ট্রাই করবো, ঠিক আছে। তো একটু বড় করে নিই আর একটু। তো এইভাবে কিন্তু বিভিন্ন কিছু করা যায়, যাই হোক এগুলো দেখবেন এই দুটো টুলের দিয়ে। তারপরে এখান থেকে আরও যদি বিভিন্ন কিছু ডিজাইন করা যায়, এগুলো ডিজাইনগুলো করবেন, কি কি কাজ করা যায়। অ্যারাউন্ড টুল দিয়ে আপনি এখান থেকে অ্যারাউন্ড দিতে পারলেন, এগুলোর কালারগুলো এখান থেকে চেঞ্জ করে দিবেন। তারপরে এখান থেকে ইলিপস টুল নেওয়া যায়, ইলিপস টুল দিয়ে আপনি এখান থেকে এইভাবে ডিজাইনগুলো দেওয়ার ট্রাই করবেন। তো সিম্পলি এখান থেকে যে কাজ করা যায়, এখান থেকে স্টক কালার বাড়ানো যায়, ঠিক আছে। তো স্টক কালারের এখান থেকে পয়েন্ট পিটি বাড়ায় দিলেন, সরি এত কেন হলো। তো এইভাবে কিন্তু একটু ছোটোখাটো যেগুলো ডিজাইন করা যায় করবেন, শেপের ডিজাইনগুলো করবেন। তারপর পরের কাজগুলো হলে আমরা যে কোনো ডিজাইন করতে পারবো। এই পর্যন্তই আজকের ভিডিওটা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।